এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে, বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে, পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে না। আমার সঙ্গে ডিল হয়েছে, বাংলার গর্ব বলা হবে স্বামী বিবেকানন্দকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, বিদ্যাসাগরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমার সঙ্গে ডিল হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে জ্যোতিবাবুর হারিয়ে যাওয়া ফলকটা আবার বসানো হবে। আমার সঙ্গে ডিল হয়েছে নন্দন চত্বরে কষ্ট করে সত্যজিৎ রায়ের নামটা খোঁজা যায়, হারিয়ে দিয়েছে, বড় বড় অক্ষরে অন্য নাম বসে গেছে। এই ব্যবস্থাপনার পরিবর্তন হবে। এই যে এই গঙ্গাসাগর মেলা দেখুন না, যেতে যেতে অনুপ্রাণিত, আস্তে আস্তে অনুপ্রাণিত, কপিল মুনি নেই, আউট হয়ে গেছে। এই কালচার থেকে বাংলাকে বের করতে হবে। বেশ, কিন্তু এই কালচার থেকে বাংলাকে বের করার যে লড়াই, আপনি তো মানবেন সেটায় প্রচুর ঝুঁকি আছে। মানে এই দল বদলের পর কোনো আক্রমণ, শুধু টেলিভিশনে পর্দার সামনে আমরা যা দেখি কটাক্ষ ইত্যাদির কথা বলছি না, কিন্তু বিজেপি নেতারা বলেন যে মামলায় মামলায় তাদের নাকি জেরবার করে দেয়া হয়েছে, এত কেস দেয়া হয়। আপনি নতুন করে কটা কেস পেলেন? কাছাকাছি অর্জুন সিং, আর মুকুলদারও 50-এর কাছাকাছি। আমার তো সুযোগ পাইনি এখনো পর্যন্ত। চেষ্টা করছে ডায়ে বাঁয়ে, মানে আমার কাজের লোক থেকে, রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা রক্ষী থেকে, কাকে কোথায় কিভাবে টাইট দেওয়া যায় সেগুলো করছেন উনি। চেষ্টা উনি অনেক দিন ধরে করছেন। আমার তো অনেক লোকজন আছে, ওনার ডায়ে বাঁয়ে যারা আছে সব ওনার লোক নয়। উনি যা যা করতে চান, বলতে চান, যা যা পরিকল্পনা করেন আমি জানি। আমি অনেক আগে থেকে সতর্ক আছি এবং এই লড়াইটার জন্য আমি প্রস্তুতি নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে, যে বাংলার পরিবর্তনটা দরকার আছে এবং এই ব্যক্তিকেন্দ্রিকতা, 1.5টা লোক সব চালাবে, উনি আর উনার ভাতুষপুত্র, এই জিনিস তো হতে পারে না। এর নিরসন করা দরকার আছে। আমি এর জন্য সমস্ত রকম ঝুঁকি নিতে রাজি আছি।